মুখে দিলেই মিলিয়ে যাবে এমন একটা মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই মিষ্টিটা যদি একবার বানান বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই সুন্দর হয়। এই মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে সেটা আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। আর আজকের এই মিষ্টিটা আমি তৈরি করার জন্য এখানে নিয়েছি একটা পেঁপে। মিষ্টিটা আজকে আমি পেঁপে দিয়ে তৈরি করব। সেই জন্য প্রথমেই পেঁপের খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি, পুরো সবুজ অংশটাকে বাদ দিয়ে দিচ্ছি। তারপর পেঁপের এই বোটাটাকে কেটে নিচ্ছি। এখন মাঝ বরাবর পেঁপেটাকে কেটে এটাকে 4 ভাগে ভাগ করে নিয়েছি। এখন পেঁপের ভেতরের যে বীজগুলো রয়েছে সেগুলোকে ফেলে দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে গ্রেটারে ছোটো অংশ দিয়ে এটাকে আমি গ্রেট করে নিচ্ছি। কাঁচা পেঁপে দিয়ে এইরকম আমি এর আগেও নাড়ুর রেসিপি তৈরি করেছি, আপনারা চাইলে কিন্তু পেজ থেকে দেখে নিতে পারেন। এখন পেঁপেটা আবার পুরোটা গ্রেট করানো হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি 1 চামচ ঘি। ঘি নেওয়ার পর পুরো পেঁপেটাকে এখানে দিয়ে দিচ্ছি। তারপর এভাবে এটাকে হাই ফ্লেমে রেখেই নাড়াতে থাকবো যতক্ষণ না পর্যন্ত পেঁপের জলটা শুকিয়ে আসছে বা পেঁপেটা সেদ্ধ হয়ে আসছে। ততক্ষণ পর্যন্ত এটাকে এভাবেই নেড়ে নেব। দেখে বুঝতে পারছেন অনেকটা পরিমাণে কমে আসছে। পেঁপেটাকে সেদ্ধ করার জন্য এখানে জল বা দুধ কিছুই ব্যবহার করব না। এভাবে নাড়াতে থাকলে পেঁপের যে জল বেরোবে সেটাতে কিন্তু পেঁপেটা আমাদের সেদ্ধ হয়ে যাবে। দেখে বুঝতে পারছেন পেঁপেটা সেদ্ধ হয়ে এসছে। এখন এর মধ্যে নিয়ে নেব আমি চিনি। সেই জন্য চিনিটাকে একটা ব্লেন্ডারে জারের মধ্যে নিয়েছি। এখানে আমি 1/2 চামচ চিনি নিয়েছি, সাথে নিয়েছি 3টে এলাচ। এগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি। এখন এই চিনির গুঁড়োটাকে পেঁপের মধ্যে দিয়ে দেবো। পুরো চিনির গুঁড়োটা দেবো না, এটা আবার পরের জন্য রেখে দিলাম, পরে এটা ব্যবহার করে নেব। এখন এই চিনিটাকে ভালোভাবে পেঁপের সাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে এটাকে মেশাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা বেশ ডোয়ের আকারে হবে বা কড়াই থেকে এভাবে উঠে উঠে আসবে। ততক্ষণ পর্যন্ত এটাকে এভাবেই নেড়ে নেব। এখন দেখে বুঝতে পারছেন এটা কড়াই ছেড়ে আসছে, তার মানে এটা আমাদের তৈরি হয়ে এসছে। এখন এটাকে একটা সাইডে রেখে অন্য একটা কড়াইয়ের মধ্যে নিয়েছি লিকুইড দুধ। লিকুইড দুধটা কিছুক্ষণ এভাবেই জাল করে নেব। তারপর এখান থেকে আমি কিছুটা দুধ একটা বাটিতে তুলে নিচ্ছি। এই লিকুইড দুধের সাথে আমি নিয়ে নেব গুঁড়ো দুধ। এখানে আমি 4 চামচ গুঁড়ো দুধ নিয়েছি। এই গুঁড়ো দুধটাকে এর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। দুধটাকে ঘন করার জন্য এখানে আমি গুঁড়ো দুধটা ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু এর থেকে একটু বেশি দুধও ব্যবহার করতে পারেন। এখন এটা আমার মেশানো হয়ে গেছে। এখন এটাকেও লিকুইড দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। তারপর এটাকে আবারও কিছুক্ষণ এভাবে নেড়ে আবার একটু ঘন করে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ নাড়তে থাকবো। তারপর যে চিনির গুঁড়োটাকে আমি একটু রেখে দিয়েছিলাম সেটাকেও এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এখন দেখুন এভাবেই নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পর দুধটা বেশ অনেকটা পরিমাণে ঘন হয়ে এসছে। এখন গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব। এই মিষ্টিটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি ব্রেড। ব্রেডের এই সাইডগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। 4টে সাইড আমি দেখুন কেটে বাদ দিয়েছি। এখন এই ব্রেডটাকে এভাবে একটু বেলে নেব। এইভাবে বেলে নেওয়ার পর ব্রেডের একটা সাইডে আমি লিকুইড দুধ এভাবে একটু লাগিয়ে নিচ্ছি। এভাবে দুধটা লাগিয়ে নিলে এটাকে আমার মুড়ে নিতে সুবিধা হবে। এখন যে আমি পেঁপের পুরটা তৈরি করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে আমি এভাবে নিয়ে নিচ্ছি। তারপর এটাকে একটা পাশ এরকম করে তুলে যে সাইডে দুধটা লাগিয়েছিলাম সেখানে এভাবে একটু চাপ দিয়ে এটাকে আমি মুড়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলোই তৈরি করে নেব। আবার একটা ব্রেড বেলে নিয়েছি। বেলে নেওয়ার পর একটা সাইডে লিকুইড দুধ লাগিয়ে নিয়েছি। তারপর যে পেঁপের পুরটা তৈরি করেছিলাম সেটাকে দিয়ে এভাবে আমি এটাকেও মুড়ে নিয়েছি। এইরকমভাবে সব ব্রেডগুলোই আমি তৈরি করে নিয়েছি। এখন যে দুধের মালাইটা তৈরি করেছিলাম সেটাকে ওপর থেকে এভাবেই আমি ছড়িয়ে দেব। মালাইটাকে খুব বেশি ঠান্ডা করে নেওয়ার দরকার নেই, অল্প একটু গরম অবস্থাতেই এটাকে ব্রেডের উপর এরকমভাবেই নিয়ে নিচ্ছি। তারপর ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা কেশর। এখন এটা আমার পরিবেশন করার জন্য একেবারে তৈরি। সুন্দর এই মিষ্টিটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন।